ছাত্র জীবন আমরা করতাম। আমাদের গ্রামের পাশেই এটা মাজার, 2-3টা মাজার, 3 গ্রামে 3টা আছে। তো একটা ছিল আমাদের আত্মীয়দের অধীন। তা আমরা ছাত্র মানুষ যাইতাম মাজারে, উরুস হইতো, উরুস তো 3-4 জন মিলা যাইতাম। যে যদি দেখবা যে ওই মাজারের মাঝে লাফাইতেছে নারী পুরুষ, তাহলে ডুইকা শুধুমাত্র 3 হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যে গুঁতা এমন জোরে মারবি বেড়া যেন সাকনা বরাবর লাগে। যত লাফাইন না আছে হাত দিয়া গুঁতায় লাফানি বন্ধ করে নিতাম। কারণ যখন হেরা তো লাফাইতেছে হেরা শানে, ওরা তো খেল নাই আল্লাহু আল্লাহ, আর আমরা যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাংলাদেশে ল্যাংটা বেড়া মূল্য মাজার হয়ে যায়। কি ল্যাংটার মাজার আছে? ল্যাংটা বেড়ারও মাজার হয়। কি আজীব মানুষ। ওই দিন দেখলাম ল্যাংটার মাজার না, কারেন্ট সার মাজার। এরপরে নাম দিছে কুত্তাশা। কয় কি রে, আজীব আজীব আজীব। একটা দেখলাম রাস্তার পাশে লেখা, কালকে আমার সঙ্গে আমার পড়ে শুনাইতেছে, লেখা আছে বৌমাস্তান শাহ। কি ফিকুলিয়ার নাম। এই দেশের মানুষের বিবেকটা কার কাছে বন্ধক দিছে আমি বুঝি না। আচ্ছা, যেই বেটা উলঙ্গ চলে নিশ্চয় তার মাথায় প্রবলেম আছে, ঠিক কি না? একজন ভদ্র সভ্য মানুষ আকলওয়ালা কখনো কাপড় ছাড়া চলতে পারে? চলতে পারে ডেফিনেটলি। ওই যে ল্যাংটা হাঁটে যে ব্যক্তি, তার দোষে আমি দেই না, কারণ সে মাজুব, সে মাজনুন, সে পাগল। কিন্তু যারা তার পিছনে হাঁটে এগুলো আরো বড় পাগল, ঠিক কি না? তবে এক জায়গায় তারা কিন্তু হুঁশ আছে, পাগল হইলো এখানে এক জায়গায় অমিল আছে। সেটা হলো যে যারে মহব্বত করে ভালোবাসে সে তার মতো সাজতে চায়। এজন্য দেখবেন কিছু পোলাপান চুলের এমন কাটিং বানাইছে, জিগাইলে কয় হুজুর এটা বাংলাদেশি কাটিং না। তখন সে হয়তো বলিউড হলিউডের কোনো তারকার নাম বলে, অথবা বিশ্ব ক্রিকেট ম্যাচের তার কোনো আইডলের নাম বলে যে আমি অমুকের মতো চুল কাটছি। যে যাকে পছন্দ করে সে তার মতো হতে চায়। তো যারা ল্যাংটা ফিরের মুরিদ হয় হেরা নিজেরা কি ল্যাংটা হয় না? আমার যদি সুযোগ থাকতো ল্যাংটা পীরের মুরিদগুলাকে হয়তো ল্যাংটা ছাড়া করতাম, না পিটাইয়া কাপড় ছাড়া করতাম। আমার প্রিয় ভাইরা, এই দেশে চলমান শিরিকগুলো আমাদের ঈমান বিধ্বংসী। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম বানায় কে? আচ্ছা, আল্লাহ যদি জান্নাত হারাম বানায়, আপনার জান্নাতটা দেওয়ার ক্ষমতা আছে ডাকার? আল্লাহ যদি হারাম বানায় দেয়, শিরকের ব্যাপারে খুব সাবধান। ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় খারাপ গুনাহ, বড় খারাপ গুনাহ, বড় খারাপ গুনাহ। যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর বেহক্কানি ফির হোক, ওই এলাকায় কম বেশি শিরিক আছেই। আর ভণ্ডপীঠ থাকলে তো শিরকের বাজার খুলে যাবে। ওখানে সেজদা চলে, মাজারে সেজদা দেয়, এমন মাজার বাংলাদেশে আসেনি? ও আল্লাহ রে, ওই মাজারের পাশে আবার মসজিদ বানায়, মাজারের টাকা দিয়া মসজিদের হুজুরের বেতন দেয়, হুজুর মসজিদ তেল দিয়া খায়। নামে দিছে মাজার মসজিদ। এবং মাজারে যে মানত হয়, মাজারে সেজদা হয়, হুজুর এ বিষয়ে নির্বিকার। হুজুর খুব চালাক, কারণ হুজুর জানে মাজার যদি না থাকতো এত বেতন আমি এখানে পাইতাম না। তবে কিছু হুজুর আছে বড় বুদ্ধিমান, সেটা কি করে জানেন? তখন কমিটিরে কয়, এখানে যেভাবে সেজদা মেজদা দেয় ইসলাম তো এগুলো এলাও করে না, তো আপনারা এগুলো বাধা দেন না কেন? তখন কমিটি কয়, হুজুর আরো অনেক কিছু এখানে হয়, সব বাধা দিলে টাকা পামু কই? এই জন্য একটা কাম করেন, একটা সাইনবোর্ড লাগাইয়া দেই, মাজারে সেজদা দেয়া নিষেধ। হুজুরের পরামর্শে একটা সাইনবোর্ড ঝুলাইয়া দেয়, ঝুলাইয়া দিয়া হুজুর মনে করে হাসরের ময়দানে আল্লাহরে কয়ে দিমু, আল্লাহ আমি তো সাইনবোর্ডে লিখে দিছি, আমার দোষ কি? আর আল্লাহ বলবে, তাই তো কথা, তুমি জান্নাতে ঢুকে যাও লাভ দিয়া। আচ্ছা, আল্লাহরে কি আপনি এত সহজ সরল পাইলেন? একটা বুঝ দিলে আল্লাহ বুঝা লাগবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কিয়ামতের দিন কবর যখন খুলে দেয়া হবে,
মানুষ আল্লাহর সামনে যখন হাজির হবে, বিচার শুরু করার আগে আল্লাহ কলবটা আগে দেখে নেবে, কলবটা চাকনি মারবে, চাকনি মাইরা দেখবে কার কলবের খবর কি। তোমার তো মনে মনে ছিল সাইনবোর্ড লাগাইয়া দিছি, এবার মানুষ সেজদা করুক, মানুষ মানত করুক, মানুষ গাঁজা খাক, এখানে আসলেই টাকা পাবো, এটা বাধা দেয়া যাবে না। হাতে লাঠি লইয়া বাধা দিলে তো বন্য মুড়িদার আইব না। তাই তুমি শুধু সাইনবোর্ড টানাইয়া আল্লাহরে বুঝ দিতে চাইছো, আল্লাহ কি মনের খবর জানে না? আপনার একটা গরুর ফার্ম আছে, ফার্মে আপনার 10টা গরু আছে, অস্ট্রেলিয়ান গরু, গাই গরু, এক একটা 20 কেজি 30 কেজি দুধ দেয়। তো আপনি ভাবেন যে আমার এলাকায় এই গরু আছে, এটা জানলে লোকজন চুরি হওয়ার সম্ভাবনাও আছে। তাই আপনি কি করলেন? আপনার খামারের বাইরে লিখে দিলেন গরু চুরি করা নিষেধ। কথা বুঝছেন? কি লিখলেন? গরু চুরি করা নিষেধ। আচ্ছা, এটা লেখা দিয়া আপনি কি ঘরে যায় ঘুমাই থাকেন? গরুর ঘরে তালা দেন না? কথা কয় না? তালা দেয়? পাহারাদার রাখেন না? আচ্ছা, কোনো চোর যদি চুরি কইরা গরু লইয়া দৌড় মারে, তখন বলেন যে সাইনবোর্ডে লেখা আছে, এখন হে চুরি করলে আমার কি? ঠিক না? ও আরে, সবই বোঝে, নিজের বেলায় বোঝে। চুরি ঠেকানোর জন্য সাইনবোর্ডে লিখে দেওয়া নাই কোনোদিন এখানে চুরি করা নিষেধ। এটা লেখার বিষয় না, এটা লেখার বিষয় না। বরং তুমি জানো, চুরি যদি ঠেকাতে হয় শক্ত ওয়াল বানাতে হবে, দরজাটাও শক্ত করে লোহা দিয়া বানাতে হবে। আমার দামি গরু এখানে থাকে, তাই তালাটাও বড় করে লাগাইতে হবে। এরপরে পাহারাদার রাখতে হবে, যদি কোনোদিন গরু চুরি করার জন্য চোর আসে, লাঠি লইয়া তারে দৌড়ানিও মারতে হবে, তাহলে গরু বাঁচানো যাবে। এখন যারা কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, ও ইমাম সাহেব, যে মসজিদে আপনি পাশে বানাইছেন, আপনিও সেজদা যদি মাজারে বন্ধ করতে চান, একইভাবে আপনাকেও প্রয়োজন লাঠি হাতে নিতে হবে। আপনি কমিটিরে বুঝাবেন যে এর যে সেজদা মারবো, এইসব পাশায় বাড়ি মারবো, কিসের সেজদা? আপনি শুধু লিখে দেবেন চুরি করা যাবে না, গরু চুরি বন্ধ হবে না, লিখে দেবেন সেজদা করা যাবে না, মাজারে সেজদা মানত বন্ধ হবে না। এই জন্য যথাযথ ব্যবহার, যথাযথ সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? যা করা দরকার তাই করো, কমিটিকে সাথে নিয়ে। শিরক থেকে বেঁচে থাকুন, শিরিক নিয়ে মরবেন, সব শেষ। এ নিয়ে আমার লেখা বই আছে, আমি চলমান 29টা শিরিক লিখেছি। বইগুলো স্টেজে পাবেন ইনশাআল্লাহ। হয়তো আজকে শিরিকেরটা নাই, থাকলেও কম আছে। হারাম ছেড়ে দেন, আমল কবুল হবে না। বেদাত করবেন না। হাদিসে পাওয়া যায় যারা বেদাতি হয় তাদের আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আর কবুল হয় না। যারা বেদাতি হয় হাসরের ময়দানে রাসূলুল্লাহ শাফাত পাবে না। যারা বেদাতি হয় আল্লাহর নবী সহকান সহকান বলে হাসরের দিন তারাইয়া দেবে, হাউজে কাউসারের পানিও তারা পাবে না। এবার বলুন তো, বাংলাদেশে বেদাত আছে না নাই? জানাজার নামাজ সালাম ফিরাইয়ে মুনাজাত করে দেয়, আজানের আগে দুরূদ শরীফ চালু করে দিছে। প্রিয় নবী ঈদ করলেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুইটা। এখন ঈদে মিলাদুন নবী আবিষ্কার করছে। এরকম আরো কত বেদাত, কত খোরাপাত সমাজে চালু করে দিচ্ছে। মনে মনে ভাববেন যে 2-4টা বাড়াইছে, কমাইছে তো না, অসুবিধা কি? বাড়াইছে না, কমাইছে না। আমি বলি তাই নাকি? ও প্রিয় ভাই, আপনি ক্ষেতের মাঝে উত্তরবঙ্গের বদলাইনা, মনিয়াইনা, কামলাইনা ধান লাগাইছেন, ক্ষেতে রোয়া লাগাইছেন। পরের দিন যাইয়া দেখেন যে ক্ষেতের রোয়া, ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে কেডা জানি ঘাস লাগাই দিয়ে গেছে অনেকগুলো। আচ্ছা, আপনি ধান খেতে ঘাস দেখা খুশি না বেজার হইবেন কেন? যে বেটা ঘাস লাগাইছে এ কি আপনার ধানের সারা তুলে নিছে? পরের দিন সকালে আপনি চা দোকানে বই বলতেছেন, আরে আমার ক্ষেতে আমি ধান লাগাইছিলাম, কেডা জানি ঘাস লাগাই আমার ক্ষেতটা বরবাদ করে দিছে। একজন হাত তোলা দিয়া কয়, ভাই জান আমি না লাগাইছি। আপনি কইলেন এই কাম তুমি নি করছো? এই কেন করছো? উনি কইল মন চাইছে করছি, ক্ষতি তো আর করি নাই, আপনার ধানের সারা তো আর তুলে নেই নাই। আপনি বলবেন, এই মিয়া তুমি এসব কি কও? তোমারে ধান গাছের জ্বালায় তো 15-20 দিন পরে দেখা যাবে আমার রোয়া খেতে নষ্ট, ঠিক কিনা? আগাছার কারণে ফসল শেষ। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا ووام حدثا
ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে, বেদাতিকে প্রমোট করে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। রাসূলের শাফাত পাবে না। আল্লাহ শাফাতিল উম্মতি ইল্লা সাহিবা বিদা। পানি পাবে না হাউজে কাউসারের। আমি সৌকান সৌকান বলে তারাইয়া বলবো, সৌকান সৌকান লিমান গাজ্জারা বাদি। এতটা স্ট্রং ইসলাম কেন বেদাতিদের ব্যাপারে? এত দৃঢ় কেন, এত শক্ত কেন? একটা মাত্র কারণ, যখন বেদাত চালু হয়ে যায় সুন্নাহগুলো মরে যায়। বেদাত চালু হলে সুন্নাহ মরে যাবে। আপনি বলবেন যে রাসূলুল্লাহ জন্মের দিনে একটা ঈদ করছে, আচ্ছা ক্ষতি কি হুজুর? দুরূদ শরীফ পড়ছে, আজানের আগ দিয়ে, অসুবিধা কি? আমি বলবো, এটা যদি হয় হুজুর 10টা বেদাত বানাইলো, আর আপনি বললেন বানাক, আমি 10টা বানাইলাম, এ হুজুর 10টা বানাইলো, এরকম 2-4 বছর সবাই মিল্লা যদি বানায়, 15-20 বছর পরে আমাদের ফোলা মাইয়া নাতি নাত করে যখন দুনিয়া আইব, এটা ইসলাম কোনটা আসল কোনটা বেজাল, আসলটা তো খুঁজেই পাইব না। নবী আসবে না, সাহাবিয়া আসবে না, রাসূলের রেখে যাওয়া ইসলাম, ওইটা আলেমুল আমাদেরকে পাহারাদারি করতে হবে। যেখানে বেদাত দেখো সেখানে আগাছা যেমন উপড়ায়া ফেলে দাও ক্ষেত থেকে, বেদাত দেখলে বেদাত সমাজ থেকে উপড়ায়া ফেলে দিতে হবে। বেদাতি হবেন না, বেদাতি হবেন না, বেদাতি হবেন না। কিছু বেদাত আছে বললে আপনাদের চেহারা কালো হবে, আপনার গায়ে পড়বে, তো এই জন্য তাই সবগুলো আমরা কই না, তবে লিখেছি, এই নিয়ে আলাদা বই লিখছি আমি। চলমান 38টা বেদাত লিখেছি আমার একটি বইতে, প্রচলিত বেদাতগুলো লিখেছি। আপনি বাড়ি যেয়ে পড়বেন গোপনে গোপনে, দরজা লাগাইয়া, দরকার হইলে। আপনার বউ যদি জানে তাহলে কব তুমি এই কাম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ইবাদত হিসাবে যেটা করেন নাই, সেটা করার কোনো অধিকার আপনার এবং আমার নাই। আপনার মাথা, আপনি বাজারে যাবেন টুপি কিনতে, আমার মাথার মাপে কিনবেন না, বরং টুপি লইয়া লইয়া মাথায় দেন। মাপ হয়নি রে, দেখলেন কোনোটা বড় হয় কোনোটা ছোট হয়, 5-7টা মাথায় দিয়া ভালো লাগে না, একটু মিলে নাই, মাপে মিলে নাই, সাইজে মিলে নাই, হাঁটা দিছেন। দোকানদার ডাক দিয়া কয় ভাইজান নিয়ে যান। আপনি বললেন যে না, মাথার সাইজে মিলে না। তখন উনি কইল দরকার হলে 10 টাকা কম দিয়েন। তা আপনি কবেন এই মিয়া 10 টাকা কম আর বেশি তো পরে, আগে তো সাইজে মিলা লাগে। কোন আমলে সওয়াব কম হবে, কোনটা বেশি হবে, এটা পরে, আগে রাসূলের সাইজে মিলা লাগবে। তোমার গায়ের মাপে তোমার জামা, তোমার মাথার মাপে তোমার টুপি হবে, আর তোমার আমলগুলো নবী মুহাম্মাদের মাপে হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাবধান, বেদাতি হয়ে যাবেন, হাসরের ময়দানে ঠকবেন। আচ্ছা, যেই লোক রাসূলের সুপারিশে পাবে না, হাসরের ময়দানে সে কি লাভ হবে না লস হবে? সে লুজার হবে কি না? হতাশ হবে। আরে আমরা যে আমল করি, এই আমল দিয়ে আমরা জান্নাত পাবো, এই আশা করা তো বড় দুরূহ, বড় জটিল। বরং আমরা তো রাসূলের শাফাআতের আশা করছি, ঠিক কি না? যে রাসূল নিয়ে আমাদের কিয়ামতের দিন আল্লাহর কাছে একটু বলে, আল্লাহ আমার উম্মত তুমি ছাইরা দাও। সে রাসূল যদি সৌকান সৌকান বলে তারাইয়া দেয়, তো সুপারিশ আপনার জন্য আর করলো কে? কে আছে? রাসূল তারাইলে আপনাকে কাছে টানবে কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, বেদাতগুলো জানবেন, শিরকগুলো জানবেন, কুফরগুলো জানবেন, নিফাকগুলো জানবেন, হারামগুলো জানবেন। কোন কোন জিনিস হারাম এগুলো জীবনে ঢুকতে দেবেন না। হালালভাবে কোটি টাকা আসবে, ওয়েলকাম জানাবেন। হযরত ওসমানের মতো ধনী হবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, নিজে হালালভাবে ভোগ করবেন, সন্তানদেরকে দিয়ে যাবেন। কোনো ইসলামে নিষেধ নাই, না মানা নাই, কিন্তু হারামভাবে 1 আনা পকেটে ঢুকতে দেয়া যাবে না। আপনাদের কাছে একটু জানবো, আর একটা ফতুয়া একটু আপনারা দেন দেখি, সহজ সরল ফতুয়া। ইবলিস শয়তান মোমেন না কাফের? ফতুয়া সঠিক। এ ফতুয়া আপনার নয়, আমার নয়, ফতুয়া আল্লাহর। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের ঘোষণা দিয়েছেন কে? এখন ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? সেও মানে নাই একটা। কাদিয়ানি মানে না কয়টা? একটা। আমরা মানি না কয়টা? সব মানলে চোর ধরে হাত কাটছেন কয়দিন, ডাকাত ধরে শুলে দিছেন কয়দিন, জেনা করলে 100 বেত লাগাও,
বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 100 বেত 80 বেত লাগাতে হবে। এই আইনগুলো ইসলামের মাঝে আছে না নাই? আমার রাসূল তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এই 52 বছর বাংলাদেশে কয়জন চোরের হাত কাটছেন? তো কোরআনের এই আইনের খবর কি? শয়তান ইবলিস আদমরে সেজদা করলো না, তার ইমানটা থাকলো না। আপনারা 52 বছরে চোরের হাত কাটলেন না তো নাই। আমরা যারা আল্লাহর আইনের কথা বলি আমাদেরও সহ্য করে না, চান্স পাইলে ধরে ধরে জেলে ঢুকাইয়া দেয়। শুধু চান্স খোঁজে কেমনে ঢুকান যায়, এই জন্য চান্স পাইলে বউ দিয়া দর্শনের মামলা দেয়। হুজুর বলো আর ইসু উঠে গেছে, হিয়ানে দইরা কয় হুজুর আপনার বোঝেইডা আপনার ইয়া দেন, কাবিন দেন। আহারে কোন দেশে আমরা আছি? তা আমরা যখন বউ লইয়া কোথাও বেড়াইতে যাই, আমরা কি কাবিন লইয়া লইয়া ঘুরি? আরে যাদের দাদা জীবিত আছে, বাড়ি যে দাদারে জিগাই বা দাদা তোমার বিয়ার কাবিন হইছিনি, হে কইব কাবিনই হইছে। কারণ আজ থেকে 40-50 বছর আগে জাতীয় রেজিস্ট্রি সিস্টেমটা ছিলই না। তাহলে বুড়িরা যদি বুড়ি লইয়া কোথাও যায়, হেরে ধরতে পারে যে কাবিন দেও, বুড়ি কেডা, উপায় নাই আর। ও প্রিয় ভাইরা, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজি আছে না নাই? আরে নামাজির মাঝেও পাওয়া যায়। ওই জালেমদের কথা কইয়া লাভ কি আর? কাদিয়ানি আল্লাহর একটা আইন মানলো না, ইমান থাকলো না। ইবলিস শয়তান আল্লাহর একটা আইন মানলো না, তার ইমান থাকলো না। ইবলিস কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আল্লাহ না, কোনোদিন কয় নাই। ইবলিস কোনোদিন বলে না আল্লাহ তুমি রব না, তোমারে মানি না, একবারও কয় নাই। বরং আল্লাহ যখন ইবলিস রে জান্নাতের সীমা থেকে শয়তান বইলা বাইর কইরা দিছে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই বড় অভিশপ্ত, তুই পথহারা, তুই মালউন। ইবলিস জান্নাতের সীমা থেকে বের হইয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। সে বলতেছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিস আল্লাহরে রব কইয়া ডাকে, কিয়ামত পর্যন্ত হায়াত চায়। ইবলিসও জানে হায়াত দেয়ার মালিককে, তাই সে দোয়া করে কার কাছে? আর বাংলাদেশের পাবলিক হুজুরের কাছে যাইয়া, মোরাফিরের কাছেও চায় আমার একটা ফোলা দেও। হ্যাঁ, ইবলিস অনেক বালা, ইবলিসও বোঝে যে দেয়ার মালিক কে? আরে মোরাফিরের কাছে যায় ফোলা মাইয়া পর্যন্ত চায়, শুধু ফোলা মাইয়া চায় না, চাকরি বাকরিও চায়। এবং অনেকে তো সবই চায়, এবং তারা বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার, কেউ নাকি ফিরে না। আরে সাধারণ মানুষ না, আলেম ওলামারা পর্যন্ত আকীদা রাখে। এমন হুজুর তো আমি পাইছি, ফেসবুকেও আর শুনলাম, উনি গান গাইতেছে পাবলিকের সামনে, আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খোঁজ খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ, আল্লাহর দন নাকি রাসূল রে দিয়া আল্লাহ গায়ে বইয়া গেছে গা। ডাইরেক্ট কুফরি কথা, ডাইরেক্ট কুফর, এই কথা ডাইরেক্ট কুফর। তো আল্লাহর সব ভান্ডার যদি আল্লাহ নবীরে দিয়ে দিত, তাইলে এখন থেকে রাজ্জাক তো আর আল্লাহ থাকার কথা না। আচ্ছা, আল্লাহ কি রাজ্জাক সেপর থেকে পদত্যাগ করছিল? যে এখন থেকে রিজিক মিজিক আর আমি দিব না, এটি সব রাসূল রে দিছি, তোমরা উনারতে চাইয়া নেও। আস্তাগফিরুল্লাহ, কি চিন্তা, মাথায় বিগ্রানো চিন্তা। আল্লাহর ধন আল্লাহ রাসূল রে দিয়ে দিছে। আচ্ছা দিল, রাসূলের কাছেও তো নাই, রাসূলেরটা আবার খাজা বাবারে দিয়ে দিছে। কথা বোঝেন নাই? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। আবার তাও বাংলাদেশে শুই নাই, ভারত যায় শুইছে আজমির শরীফে। রাসূলের ধন আবু বকরকেও দিল না, ওমর ফারুক রেও, নিজের জামাই স্বাস্থ্য ভাই হযরত আলী রেও, ইমাম আবু হানিফারে, ইমাম বুখারী রে দিল না, দিল মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। এরপরে এখন কইতাছে যে সব কিছু উনি লইয়া শুইয়া আছে, এখন উনার কাছে যাও, কেউ ফিরে না খালি হাতে। আস্তাগফিরুল্লাহ। ইবলিস শয়তানও তো জানতো দেয়ার মালিক আল্লাহ। সে আল্লাহকে রব বলে, রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমার প্রিয় ভাই, আল্লাহকে রব বলে ডাকে, আল্লাহ কই তুই কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের।
তো আল্লাহরে যে রব ডাকে সে কাফের হয় কেমনে? আর আল্লাহ যেহেতু কাফের বলছে, সে যে কাফের কোনো সন্দেহ নাই। প্রশ্ন হলো কেন কাফের? উত্তর হলো রবকে রব বলে ডাকে কিন্তু রবের আদেশ মানে নাই। রব কইছে আদমরে সেজদা করো, বেডা করতে রাজি না। রব বলে ডাকে, রবের আইন মানে না। এখন বাংলাদেশি লোকদের চরিত্র অনেকটা ইবলিসের মতো। রব বলে আল্লাহরে ডাকে কিন্তু রবের আইনে দেশ চালাতে রাজি হয় না। অথচ রব বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আদেশ চলবে শুধু কার? হ্যাঁ, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টিজাত, আইন চলবে শুধুই তার, শুধুই তার, শুধুই তার। আরে ভাই, কমন সেন্স থাকলে তো আপনি বুঝতেন যে আপনি আমি আইন বানাতে পারি না, সে অধিকার আপনার আমার তো নাই। আচ্ছা বলুন তো, যারা একটু বোঝেন তারা জবাব দিয়েন, এই জমিনে কি আমরা জমিনের মালিক না মালিকের গোলাম? বলেন বলেন বলেন, আমরা কি মালিক না গোলাম? আমাদের একজন মালিক আছে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তা আপনি যদি গোলাম হন, গোলাম কি আইন বানাইতে পারে? গোলামের কাজ, চাকরের কাজ হলো মালিক যা বানাবে সে আইন সে ফলো করবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাসি বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদকেও আইন বানানোর অধিকার দেয় নাই, বরং আল্লাহ বলতেছো নবী আমি এই কিতাব নাজিল করেছি, আপনি কিতাবের আলোকে আমি আল্লাহ যেভাবে দেখাইছি, যেভাবে বলেছি আপনি সেভাবে মানুষের মাঝে আইন বানায়া আইন চালান, রাষ্ট্র চালান। আমার নবী মুহাম্মদ বানায়া কোনো কথা বলতো না, কোনো কাজ করতো না, যা করতো সব আল্লাহর ওহী। আর সেখানে আপনি আমি কেমনে আইন বানাই? কুফরি করা যাবে না। সমাজে অসংখ্য কুফর চলছে, নতুন নতুন বাইর হইতেছে। এই যে এবার ট্রান্সজেন্ডার, গতবার বান্দর, এর আগে আরও আছে। এ নিয়ে আমি বই লিখেছি আলাদা। আমার বইতে আমি কুফর লিখেছি 56টা। এই বইতে আমি খুঁজে খুঁজে বাইর করছি যে দেশে কি কি কুফর আছে। তা আমার চোখে যতটুকু পড়ছে আমি অতটুকু লিখছি, এর বাহিরও হয়তো আছে।